চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ রেলওয়ের 4টা জনপ্রিয় পদের কিন্তু পরীক্ষা অলরেডি সকলে জানতে পেরেছেন। 23 এবং 24 তারিখ এমসিকিউ পরীক্ষা হবে। এখন বিষয়টা হলো, আপনারা কেউ কিন্তু অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, মেসেজ করছেন, যারা আবেদন করছেন ক্যান্ডিডেট, যে ভাই আমার ফোনে তো মেসেজ আসে না এখনো, আমি কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করব। অনেকেই ফোনের মেসেজ আসে না, আমাকে ফোন দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন। তা আজকে আপনাদের আমি জানিয়ে দেবো যে ক্যান্ডিডেট যারা আবেদন করছেন তাদের ফোনে মেসেজ না আসার কারণ, এবং যদি মেসেজ না আসে কিভাবে আপনারা মেসেজ ছাড়াও এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, আর মেসেজ আসলে কখন আসতে পারে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এখানে বাছাই পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, কোন ধরনের পরীক্ষা হবে, বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর কে কোন পদের আবেদন করছেন, কোন পদের পরীক্ষার্থী, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। এখন এই যে মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ রেলওয়ের বিশাল বড় নিয়োগ, 4 ক্যাটাগরি জনপ্রিয় পদ। এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, ট্রেন কন্ট্রোলার, ট্রেন এক্সামিনার, 4টা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 23-24 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি অনেকে এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন ভাই এসএমএস কিন্তু দেয় নাই। এসএমএস কিছু লোক পেয়েছেন, অনেকেই এসএমএস কিন্তু এখনো আপনাদের ফোনে আসে নাই। টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নেই। আপনারা যে আগে আবেদন করছেন, ইউজার আইডি যদি পাসওয়ার্ড থাকে, এডমিট কার্ড অলরেডি অ্যাভেলেবল হয়ে গেছে। এডমিট কার্ড অলরেডি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে, তাই টেনশন করার কারণ নাই। আপনার আগের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন। আর এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, এই যে কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখেও আপনার এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন, একদম সহজ নিয়মে। বিষয়টা ক্লিয়ার। এখন এসএমএস না আসার কারণ কি অনেকে জিজ্ঞেস করছেন। তার আগে বলে দেই, আপনারা যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের জন্য যেহেতু সময় কম, আজকে তারিখ হলো 21 তারিখ, সময় মাঝখানে সময় খুব কম, তাই প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে বাংলাদেশ রেলওয়ের এই 4 ক্যাটাগরি। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। এখন ভাই এসএমএস এখন বাজে হলো কয়টা, 12টা। আজকের মধ্যে যাদের ফোনে মেসেজ আসে না, ইনশাল্লাহ আজকের মধ্যেই আপনাদের ফোনে মেসেজ চলে আসবে, আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। টেনশন করার কোনো কারণ নাই। আজকের মধ্যে এডমিট কার্ড ডাউনলোড, এডমিট কার্ড তো ডাউনলোড করতেই আছেন, তারপরে যাদের ইউজার আইডি পাসওয়ার্ড অনেকে হারিয়ে ফেলছেন, তাদের জন্য একটা সহজ বুদ্ধি দেই। আপনারা ইউজার আইডি, ওখানে রিকভার ইউজার আইডি আছে, ওখানে আপনার এই যে আবেদন করছেন কপিটার ইউজার আইডি, আর আপনার বয়স, তারিখ, আর আপনার নামটা, এটা লিখে আপনি দিবেন, আপনার রিকভার ইউজার আইডি চলে আসবে। তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর যাদের ফোনে মেসেজ আসে নাই, আজকের মধ্যে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে, আপনারা পরীক্ষা দিতে পারবেন। এখন পরীক্ষা কি পরীক্ষা হবে? পরীক্ষা হবে এমসিকিউ। আবার বলতেছি, 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। 4টা অপশন থাকবে, একটা দেখাতে হবে। তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যে কোনো পরামর্শের জন্য কমেন্টস করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।